মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছোট ভাই নরোত্তম সিংহ এবং তার স্ত্রী কমলা। সত্যি আমিও যে কেন বোকার মতো এখানে আসতে গেলাম। আমার সুযোগ্য পুত্রদ্বয় দুর্জয় এবং রক্তিম সিংহ। দুর্জয়, এদিকে এসে বসো। বাবার পাশে বসছে। বুঝলেন মন্ত্রীমশাই, এই ছেলের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। দেখুন, আমি তো মনে মনে ঠিকই করে রেখেছি আমি একে আপনার হাতে ছেড়ে দেব, আপনি ওকে মানুষ করে দিন। ঠাকুরের ছেলেকে আমি কি মানুষ করব? তবে ওর খুব সুনাম আছে শুনেছি। সে আর এমন কি শোনা, আপনার কাছে থাকলে আরো অনেক বড় হতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখুন, আমার ছেলেকে ঘষে মেজে হিরে বানানোর ভার কিন্তু এবার আপনার উপরেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আপনার কথাই থাকলো ঠাকুর। আপনার কথা কি অমান্য করতে পারি নাকি? কি বলছিস তুই? কি সর্বনাশ, মেয়েটাকে পুড়িয়ে মারতে চেয়েছিস? আস্তে যা শুনলি আস্তে কথা বল। কেন আস্তে কথা বলবো রে? ছি ছি ছি, লোকটা আর মানুষের পর্যায়ে নেই, আর নিচে নামারও জায়গা নেই লোকটা। তুই বুঝতে পারছিস না আস্তে কথা বলতে বলছি তোকে? বাবার ভুল দেখতে যাস না। বাবা মেয়েটাকে গ্রাম থেকে চলে যেতে বলেছিল, উনি চলে যাননি, সেই জন্যই হয়তো। চুপ কর তুই। তুই এত সবকিছুর পরেও বাবাকে গার্ড করছিস, সাপোর্ট করছিস তুই? আমার তো ঘেন্না করছে রে, আমার লজ্জা করছে ওনাকে বাবা ভাবতে। আরে এত সবকিছু জানার পরেও তুই কি করে চোখে ঠুলি পড়ে রয়েছিস সেটাই ভাবতে আমার অবাক। হয়ে গেছে তোর কথা, হয়ে গেছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কেন আমার ঘরে এসেছিস সেটা বল। শোন দাদা, মেয়েটাকে একা ফেলে রেখে সে তুই ঠিক কাজ করিসনি। মেয়েটার একটা বিপদ কেটেছে, কিন্তু আরো একবার তো বিপদ হতেই পারে। তুই দুর্জয়দের চিনিস, ওরা যখন একবার অষ্টমীকে মারার চেষ্টা করেছে, ওরা আবার চেষ্টা করবে। তোর মেয়েটার কাছে থাকা উচিত ছিল, ওকে পাহারা দেওয়া উচিত ছিল। কেন বুঝতে পারছিস না বলতো? আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি করেছি। ইরা, তুই মেয়েটাকে চিনিস না, অসম্ভব জেদি, ও কারোর কথা শুনতে চায় না। ও জেদ করলে তুইও জেদ করবি। শোন দাদা, ওর কোনো ক্ষতি হওয়া থেকে তোকেই ওকে বাঁচাতে হবে, এটা তোর দায়। তুই ভুলে যাস না একদিন ও তোর প্রাণ বাঁচিয়েছিল, এখন ওর প্রাণটাও তোকেই বাঁচাতে হবে। তুই এক্ষুনি যা দাদা, এক্ষুনি মেয়েটার কাছে যা প্লিজ। আমি এক্ষুনি বেরোচ্ছি। আর তুই ঠিক বলেছিস, মেয়েটার কোনো একটা ব্যবস্থা আমার করে দেওয়া উচিত। জানা বাবা, ওনাদের নিয়ে আয়। আমি আসছি। আচ্ছা, কোথায় আপনারা সবাই তৈরি তো? তাহলে চলুন আমরা ওই মন্দির চত্বরে যাই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে মন্ত্রী মশাই কিন্তু চলে এসছে। হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি গান বাজনাটা কিন্তু একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, তাহলে চলুন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যা সব জিনিসপত্র সরঞ্জাম যা আছে আপনারা একটু ভালো করে দেখে নিন, কোনো ভুলচুক যেন না হয়। হ্যাঁ, আপনারা চলে আসুন তাড়াতাড়ি, আর সময় নেই, তাড়াতাড়ি আসুন। চলো চলো চলো, সবাই সবকিছু নিয়েছো তো? ফুলটা কোথায় গেল? ও মা, এত ফুল! আর আমি ফুল নিয়ে ভাবছিলাম এ তো পুরো গাছ ভর্তি ফুল, কিন্তু আসার সময় তো এত ফুল দেখিনি। যাকে আমি ফুলটা লাগিয়ে দিই। কি অপূর্ব গন্ধ, চোখ যে পুরো জড়িয়ে যাচ্ছে।
পুরুষোত্তম সিং। ভারী অদ্ভুত ব্যাপার তো। আমার তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। নির্বিকার যেরকম হয় সেরকম মনে হচ্ছে আমার। নেশা টেশা করে এসছে মনে হয়। না না, আমার মনে হয় অনেকটা পথ এসেছে তো। চুপ, একদম চুপ। মস্করা হচ্ছে এখানে। এ কি, কেউই তো নেই। একটা দায়িত্ব কেউ ভালোভাবে পালন করতে পারে না, এরকম হয় কি করে? ওই দিক থেকে একটা চিৎকারের আওয়াজ আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, ওই দিকটাতেই যাই। কি হলো ঠাকুর, কীর্তন কি তাহলে হবে না? আপনি এত করে বললেন বলে এত দূর থেকে এতটা জার্নি করে মাকে নিয়ে এলাম, তাহলে মাকে নিয়ে ফিরে যেতে হবে। এখন তো দেখছি আশাটাই সার হলো। না না মন্ত্রীমশাই, আপনি এরকম বলবেন না। মায়ের ইচ্ছে আমরা পূরণ করবই, আমি অন্য ব্যবস্থা নেব। দেখুন, এতটা দূর থেকে এতটা পথ এত কষ্ট করে এসেছেন উনি, আমি কীর্তন না শুনিয়ে কিছুতেই মাকে ফেরাতে পারবো না। রক্তিম, তুমি তো ওনাদের ডেকে নিয়ে আসতে গিয়েছিলে, ও যে আসছে না সেটা তুমি তখন বোঝোনি? বাবা, ওনারা তো সবাই আমার পেছন পেছনে আসছে। আমি কোনো কথা শুনতে চাই না রক্তিম। যেখান থেকে পারো নতুন কীর্তনিয়া খুঁজে নিয়ে এসো, যাও। দাদা, এখন তো কীর্তনের সময়, এই সময় অনেক জায়গাতেই নামগান হয়, তাই গ্রামে যেসব কীর্তনিয়া রয়েছে তাদেরকেও পাওয়া যাবে না, তারাও অন্য জায়গায় গান গাইতে চলে গেছে। তাহলে কি বলতে চাইছো তোমরা? কীর্তন হবে না? গৌরানীর বাৎসরিক কীর্তন হবে না, তাই তো? সত্যি বাবা, এরকম ঘুমোতে তো আমি কাউকে দেখিনি। এত ডাকাডাকি করা হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, তবু ঘুম ভাঙছে না। এখন আর এইসব চিৎকার চেঁচামেচি করে কি হবে ঠাকুর? এসব তো আগে দেখার দরকার ছিল আপনার। আপনার জন্য আমার মায়ের কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। কত আশা নিয়ে মা এসেছিল কীর্তন শুনতে। কীর্তন যখন শোনাই হলো না, চল খোকা, এবার আমরা ফিরেই যাই। যা বুঝি মন্ত্রীমশাই প্রচন্ড বিরক্ত হয়েছেন। আমার এত সব অ্যারেঞ্জমেন্ট, সমস্ত পরিশ্রম জলে চলে যাবে। পেয়ে গেছি, পুরুষোত্তম ঠাকুরকে কেস খাওয়ানোর পলিসি আমি পেয়ে গেছি। খামোখাই মাথা গরম করছিলাম, যা করার বুদ্ধি দিয়ে করতে হবে। এবার দেখো ঠাকুর, কেমন কেস খাওয়াই তোমায় আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।